আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সায়ামা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে গোলাপ ফুলের ম্যাট ডিজাইনের পার্ট 2 শেয়ার করছি। পার্ট 2 তে আপনাদের সাথে এই ম্যাটটা বানিয়ে দেখাবো। তো এই যে মাঝখানে যে ম্যাটের কাজটা কিভাবে করেছি এটার টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি এর আগে দেওয়া আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই যে দেখুন ম্যাটের মাঝখানে যে কাজটা, এই কাজের পরে যে কাজটা আমি এখন করছি এই ঘরটাতে কিন্তু আমি হচ্ছে গোল্ডেন মানে পার্ল বসাবো। তো আপনারা চাইলে সাদা পার্ল বসাতে পারেন বা গোল্ডেন কালারের পার্ল বসাতে পারেন। তো আমি হচ্ছে গোল্ডেন পার্ল বসাবো। তো এই কাজটা কিন্তু আমি পার্ট বাই পার্ট আপলোড করব ম্যাট ডিজাইনের, তাহলে হচ্ছে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক অনেক ডিমান্ডের একটা ভিডিও, কারণ অনেক আপুর রিকোয়েস্ট ছিল, কারণ এই ম্যাটটা এত সুন্দর সব আপুরাই পছন্দ করে। তো এই যে দেখুন আমি প্রথমে 5টি চেইন করে 2 নম্বর চেইনের ঘরে আমি একটি ডাবল ক্রোশ করেছি, পরে আবার 2টি চেইন নিয়েছি, এরপর আবারও একটি ঘর স্কিপ করে 2 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশ করেছি। এভাবে এই লাইনটা পুরো কমপ্লিট করে 3 নম্বর চেইনের ঘরে আমি জয়েন করে দিচ্ছি। তো আমি যদি এই ম্যাটটা পুরো কমপ্লিট বানিয়ে দেখাই যে কিভাবে আমি এই কাজটা করেছি মাঝখানে, তো তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এর জন্য আমি শর্টকাটে আপনাদের বোঝানোর জন্য আমি মাঝখানের কয়েকটা লাইন আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এই ভিডিওটা মানে মাঝখানের ম্যাটের যে কাজটা এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। এই যে দেখুন 3টি চেইন করে একটি ঘরে আমি আবার 2টি ডাবল ক্রোশ করছি, মোট 3টি চেইন সহ 2টি ডাবল ক্রোশ, মোট 3টি ডাবল ক্রোশ হয়েছে। 3টি চেইনের সমান আমার একটি ডাবল ক্রোশ, এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তো এই যে দেখুন আমি একটি ঘরে আবারও এর পরের ঘরে আবারও 3টি ডাবল ক্রোশ করছি, এভাবে প্রত্যেকটি ঘরে আমি 3টি ডাবল ক্রোশ করে যাব। আমি যেহেতু প্রথম পার্টে দেখিয়েছি যে এই ডিজাইনের সাইডের যে ফুলটা কিভাবে বানিয়েছি, সেই ফুলটা আমি মোট 7টি নিয়েছি, গোলাপ ফুলও 7টি বানাবো, পাতাও 7টি বানাবো। তো সেই কাজ অনুযায়ী আমি এই ম্যাটটা ছোট বড় করব। যদি আপনাদের সেই ডিজাইনগুলো বেশি করেন, যদি ম্যাটটা আপনারা অনেক বড় করতে চান তখন কিন্তু আপনারা সেই ডিজাইনটাও আরও বেশি করে নেবেন। তো আমি যেহেতু 7টি ডিজাইন দিয়ে ম্যাটটা বানাবো, এর জন্য ওই 7টির পরিমাণে আমি হচ্ছে ম্যাটটা মানে মানে বানিয়েছি। দেখুন ডাবল ক্রোশ করে এই যে প্রথম যে চেইন করেছিলাম সেই চেইনের ঘরে আমি এটাকে জয়েন করে দিলাম, কারণ এখন আমি হচ্ছে অন্য একটি সুতা দিয়ে বাকি কাজটা করব। যেখানে সুতাটা কেটে নিলাম, দেখুন কেটে ভালো করে আমরা হচ্ছে এটাকে ফিনিশিং দিব যাতে আর সুতাটা দেখা না যায়। তো আমি এখন নেভি ব্লু কালারের সুতা দিয়ে বাকি কাজটা করব। এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি বা স্লিপ নট করে নিচ্ছি। এই যে দেখুন এখানের একটি চেইনের ঘর থেকে আমি এই ঘরটা জয়েন করে শুরু করব। আর যারা হচ্ছে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও সুন্দর নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে এবং নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের বলছি, আপনারা যদি এগুলো অর্ডার করতে চান বা ইউটিউব থেকেই, অনেকে আছে ইউটিউব থেকে ভিডিও দেখছেন, তো যদি এগুলো নিতে চান বা অর্ডার করতে চান, বাচ্চাদের জুতা জামা, গলা, বড়দের হচ্ছে জামা ওড়না গলা এগুলো নিতে চান, হাতা নিতে চান, তখন হচ্ছে আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন। তো অনেক আপুরা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ খুঁজে পায় না, আপনারা হচ্ছে বাংলায় কুশি কাটা এবং সেলাই ডিজাইন, আমি হচ্ছে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি আমার ফেসবুক পেজের নাম এবং আমার গ্রুপের নাম। তো সেখানে আপনারা হচ্ছে নামগুলো লিখে সার্চ করলেই আমার মানে গ্রুপ এবং আমার পেজটা পেয়ে যাবেন। তো আমার পেজ হচ্ছে মাই হবি প্রজেক্ট, আমার চ্যানেলের নাম অনুযায়ী আমার পেজের নাম খোলা হয়েছে এবং আমার গ্রুপের নাম হচ্ছে কুশি কাটা এবং সেলাই ডিজাইন। বাংলায় লিখে সার্চ করলেই দেখবেন গোলাপি কালার জুতা এবং মাথার ব্যান্ড দিয়ে আমি হচ্ছে আমার প্রোফাইল পিকচারটা দিয়েছি, সেটাই হচ্ছে আমার গ্রুপ। দেখা যায় যখন আমার ভালো লাগে নতুন নতুন কাজের ভিডিও করি তখন হচ্ছে আমার প্রোফাইল পিকচারটা আমি চেঞ্জ করি। তো আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে কমিউনিটি ট্যাবে আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের নামটা শেয়ার করে দিব।
যে দেখুন এই লাইনটাও সেম একইভাবে আমি 3টি চেইন করে একটি ঘর স্কিপ করে করে 2 নম্বর চেইনের ঘরে আমি কিন্তু ডাবল ক্রোশ করেছি। এই যে দেখুন লাস্ট পর্যায়ে এসে 3 নম্বর ঘরে আমি এটা জয়েন করে দিব। যেহেতু 5টি চেইন দিয়ে আমি প্রথম লাইন শুরু করেছিলাম, তো 3টি চেইনের সমান আমার একটি ডাবল ক্রোশ। তো আপনারা বুঝতেই পেরেছেন, এভাবে 3টি চেইন মানে 2টি হচ্ছে এক্সট্রা করেছি, মোট 5টি চেইন দিয়ে একটি ঘর স্কিপ করে মানে একটি চেইনের ঘর স্কিপ করে দ্বিতীয় চেইনের ঘরে ডাবল ক্রোশ করেছি। এরপর আবার 2টি চেইন, এরপর আবার একটি চেইনের ঘর স্কিপ করে 2 নম্বর চেইনের ঘরে একটি ডাবল ক্রোশ, এভাবে করেছি। এখন আমি আবারও প্রত্যেকটি ঘরে 3টি করে ডাবল ক্রোশ করে যাব। তো আমি একটা সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় দেখা যায় কাজ করতে করতে যে কাজটা আছে না, অনেক সময় বেশি গোল হয়ে যায় বা অনেক সময় বেশি কুঁচকে যায়। দেখা যায় কাজটা মানে অনেক সময় লুজ হয়, সে কারণে কিন্তু কাজটা একটু উল্টে যায় বা একটু ঢেউ হয়ে থাকে বা একটু কুঁচকে থাকে, ঠিক আছে? তখন আপনারা কি করবেন? তখন হচ্ছে আপনারা লাইনগুলো কয়েকটা খুলবেন। যেই কাজটা করেছেন লাইনটা খুলে আপনারা হচ্ছে একটি ঘরে 2টি ডাবল ক্রোশ, এর পরের ঘরে 3টি ডাবল ক্রোশ, এরপর 2টি ডাবল ক্রোশ, এরপর 3টি ডাবল ক্রোশ, এভাবে করতে পারেন। তো এই যে দেখুন এই লাইনটাতে আমি কিন্তু এই কাজটাই করেছি আপনাদের সুবিধার্থের জন্য। মানে আমি একটা ঘরে স্কিপ করিনি, মানে আমি হচ্ছে 2-3টা ঘর স্কিপ করে করে পরে আমি একটি ঘরে 2টি ডাবল ক্রোশ করেছি, ঠিক আছে? এভাবে আমি এই লাইনটাও করে নিয়েছি। এই যে এখন আমি হচ্ছে লাইনটাকে জয়েন করব। আর পার্ট 3-তে আমি বাকি যে কাজগুলো আছে আমার ম্যাটের সেই কাজগুলো শেয়ার করব এবং পাতা বানিয়েছি সেই পাতা টিউটোরিয়ালটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে হবে। দেখুন এভাবে আমি হচ্ছে এখন জয়েন করে দিচ্ছি। এখন আমি এটা সুতাটা কেটে নিব। গোল ম্যাটটা কিন্তু কমপ্লিট। এরপর পার্ট 3 আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।